হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিমা বলছি ময়মনসিংহ থেকে। রিমা আহমেদ ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে জানাই আপনাদের সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ উপলক্ষে আমি আর আমার হাজবেন্ড বের হয়েছি জয়নুল আবেদিন উদ্যান পার্কে যাওয়ার জন্য। এরপর আমরা দুজনে মিলে ফুচকা খাওয়ার জন্য একটা দোকানে বসি। ওইখানের ফুচকাও ছিল খুবই মজা, বাট আমার হাজব্যান্ডের ভালো লাগেনি। খাওয়া শেষ হওয়ার পর আমার হাজব্যান্ড বন্দুক দিয়ে বেলুন ফুটাইলো। এরপর ওইখান থেকে বের হয়ে নদী দেখে আমার খুব ইচ্ছে করে নৌকায় চড়ায়, তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম, আর ওই সাথে সাথে নৌকায় উঠায়। আমি সবচেয়ে এনজয় করি এই মুমেন্টস। বাট নৌকা থেকে নামার পর আর কিছুই ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল সারাক্ষণ পানির উপর বসে থাকি। যাই হোক, এটা তো সম্ভব না। করোনা মহামারীর কারণে বিগত 3 থেকে 4 বছর ধরে পহেলা বৈশাখ হয় না। ইভেন গত বছর ঠিকই লকডাউন ছিল না, বাট রোজার কারণে পালন করা হয় নাই। এইবার ঈদের পরে পহেলা বৈশাখ আসায় প্রচুর মানুষের ভিড় ছিল পার্কে। কিন্তু ভিড় থাকা সত্ত্বেও খুব ভালো লাগতেছিল, কারণ সবাই রঙিন সাজে সজ্জিত দেখে আমি খুবই মনোমুগ্ধকর। একটু খারাপ লেগেছিল, প্রচুর গরম ছিল, মনে হচ্ছিল সূর্য আমার মাথার উপরে ঘুরছে। যেমন মানুষের ভিড় ছিল, তেমন প্রচুর দোকানপাটও বসেছিল মেলায়। মাটির ফুলের টব আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি নিয়েছিলাম। ওই দিনই বিকেলে বাবার বাসায় চলে যাই, যার কারণে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। এবারের পহেলা বৈশাখে কে কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পার্কে আবার গান আর নৃত্যের আয়োজনও ছিল। গান আর নৃত্যের ভিডিওটা আলাদা আলাদা করে দিব। এক ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে ভিডিওটা আলাদা আলাদা করে দেওয়ার কথা ভেবেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।